প্রথম কল বলতে আসলে আমাদের কোচ সুজন ভাই উনি ফোন দিল আমাকে যে মানে আমি প্রিপেয়ার্ড কিনা। সো অবশ্যই একটা ব্যাড টাইমের মধ্যে যাচ্ছিলাম, যখন টিম হয় না, অবশ্যই হতাশাজনক একটা ব্যাপার ছিল। বাট যখন উনি কল করছে অবশ্যই ওই জায়গা থেকে মোটিভেটেড হয়েছি যে না, অবশ্যই একটা অপরচুনিটিস ভালো খেলার, এবং ভালো খেলতে পারলে অবশ্যই সামনের ডোরগুলো ওপেন হতে থাকবে, সেটা আমি বিশ্বাস করি এবং ভালো খেলার চেষ্টা করব। এই একটা খারাপ সময় ছিল, আপনি টি10ও খেললেন, আসলে সাকিব আল হাসানের সাথে কথা নিশ্চিত করে আপনার সাপোর্ট করেছেন। না, অবশ্যই উনি গতকালকে রাতে ওনার সাথে কথা হয়েছে। সো উনি অবশ্যই গুড উইশেস জানাইছে। সো চেষ্টা করবো ওই জায়গা থেকে যতটুকু ভালো খেলতে পারি এবং টিমকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। কতটা ভালো লাগার আসলে এই সময়তে পরে টিম? না, ভালো লাগার থেকে বেশি চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে এখন একটা টিমেরও একটা বাজে টাইম যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই টাইমটাতে আমি যতটুকু পারবো আমার জায়গা থেকে টিমকে সাপোর্ট করতে পারলে সেটা টিমেরই হেল্প হবে। এই জায়গায় আসলে খালেদ মাহমুদ সুজনের ক্রেডিট কতটা আসলে আপনাকে নিয়ে আসা? আপনি খেলে, এবং আমি একটা কথা শুনেছিলাম, অনেকে আপনাকে বলেছিল যে আমি আপনার জন্য কথা বলি, আপনার জন্য টিম নিয়ে। আপনি বলছেন যে না, আমি কারো ইয়েতে খেলবো না আর কি, আপনি নিজের পারফরমেন্স দিয়ে খেলতে চান। ব্যাপারটা কী ছিল? এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলে আরও ক্লিয়ার হতে পারবেন। সো আমি এটার পক্ষে কখনোই না। সো যদি এরকম কিছু হয় আমি বলছি যে তাহলে মানে আমি হয়তো বা যদি অপরচুনিটিস না আসে তাহলে হয়তো হবে না, বাট আমি এভাবে খেলতে চাই না। সো উনি যখন ওনার টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে মনে করছে, উনি যখন আমাকে ফোন করছে আমি অন ছিলাম যে ঠিক আছে, অপরচুনিটিস আসলে অবশ্যই খেলার চেষ্টা করবো। অ্যাজ এ বড় ভাই সাকিব আল হাসান আসলে কেমন, আর এই সময়টা কতটা সাপোর্ট করেন? সবসময় সাপোর্টিভ উনি আসলে, মানে ওনার মানে এটা আপনি যেভাবেই বলি না কেন ওনার কমই হয়ে যাবে। সবসময় উনি সাপোর্টিভ এবং সবসময় সবার জন্যই ওনার ডোর ওপেন থাকে সবসময়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। প্রথম কল বলতে আসলে আমাদের কোচ সুজন ভাই উনি ফোন দিল আমাকে যে মানে আমি প্রিপেয়ার্ড কিনা। সো অবশ্যই একটা ব্যাড টাইমের মধ্যে যাচ্ছিলাম, যখন টিম হয় না, অবশ্যই হতাশাজনক একটা ব্যাপার ছিল। বাট যখন উনি কল করছে অবশ্যই ওই জায়গা থেকে মোটিভেটেড হয়েছি যে না, অবশ্যই একটা অপরচুনিটিস ভালো খেলার, এবং ভালো খেলতে পারলে অবশ্যই সামনের ডোরগুলো ওপেন হতে থাকবে, সেটা আমি বিশ্বাস করি এবং ভালো খেলার চেষ্টা করব। এই একটা খারাপ সময় ছিল, আপনি টি10ও খেললেন, আসলে সাকিব আল হাসানের সাথে কথা নিশ্চিত করে আপনার সাপোর্ট করেছেন। না, অবশ্যই উনি গতকালকে রাতে ওনার সাথে কথা হয়েছে। সো উনি অবশ্যই গুড উইশেস জানাইছে। সো চেষ্টা করবো ওই জায়গা থেকে যতটুকু ভালো খেলতে পারি এবং টিমকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। কতটা ভালো লাগার আসলে এই সময়তে পরে টিম? না, ভালো লাগার থেকে বেশি চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে এখন একটা টিমেরও একটা বাজে টাইম যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই টাইমটাতে আমি যতটুকু পারবো আমার জায়গা থেকে টিমকে সাপোর্ট করতে পারলে সেটা টিমেরই হেল্প হবে। এই জায়গায় আসলে খালেদ মাহমুদ সুজনের ক্রেডিট কতটা আসলে আপনাকে নিয়ে আসা? আপনি খেলে, এবং আমি একটা কথা শুনেছিলাম, অনেকে আপনাকে বলেছিল যে আমি আপনার জন্য কথা বলি, আপনার জন্য টিম নিয়ে। আপনি বলছেন যে না, আমি কারো ইয়েতে খেলবো না আর কি, আপনি নিজের পারফরমেন্স দিয়ে খেলতে চান। ব্যাপারটা কী ছিল? এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলে আরও ক্লিয়ার হতে পারবেন। সো আমি এটার পক্ষে কখনোই না। সো যদি এরকম কিছু হয় আমি বলছি যে তাহলে মানে আমি হয়তো বা যদি অপরচুনিটিস না আসে তাহলে হয়তো হবে না, বাট আমি এভাবে খেলতে চাই না। সো উনি যখন ওনার টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে মনে করছে, উনি যখন আমাকে ফোন করছে আমি অন ছিলাম যে ঠিক আছে, অপরচুনিটিস আসলে অবশ্যই খেলার চেষ্টা করবো। অ্যাজ এ বড় ভাই সাকিব আল হাসান আসলে কেমন, আর এই সময়টা কতটা সাপোর্ট করেন? সবসময় সাপোর্টিভ উনি আসলে, মানে ওনার মানে এটা আপনি যেভাবেই বলি না কেন ওনার কমই হয়ে যাবে। সবসময় উনি সাপোর্টিভ এবং সবসময় সবার জন্যই ওনার ডোর ওপেন থাকে সবসময়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ।